আমরা কালকে গ্যাংটকে হোটেলে ছিলাম। যে হোটেলটা ছিলাম খুবই সুন্দর, যদিও একটু খুব কস্টলি। তো কালকে এত হাসি মজা গল্প গুজবের মতো দিয়ে চলে গেছে যে রেকর্ড করতে ভুলেই গেছি। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুটো বাইক নিয়ে আমি আর রওনা দিলাম গ্যাংটক থেকে। রওনা দিয়ে প্রথম চেকপোস্টটা ক্রস করে আমরা আমি বাইক ছাড়লাম, সোনাইকে দিলাম, এবং সোনাই এবং রন এখন বাইক নিয়ে আমাদের সামনে যাচ্ছে, আমরা তার পিছনে। আমি এক্সট্রা রয়েছি এই কারণে, যদি রাস্তায় কোনো অসুবিধা হয় সোনাইয়ের, তো তাহলে আমি বাইকটা ধরবো। তো দেখা যাক, চলুন আমরা এখন ঝাঙ্গুলেক বাবা মন্দির হয়ে আমরা এখন যাব জুলুকে। আজকে আমাদের স্টে। বহুবার এই রাস্তায় গেছি, জুলুকের রাস্তা দিয়ে বাইক নিয়ে গেছি, কিন্তু জুলুকে কোনোদিন থাকা হয়নি। তো এটাই প্রথম জুলুকে নাইট স্টে করব। তো দারুণ জায়গা। তো চলুন আমাদের সাথে এখন জুলুক। গল্প করতে করতে যাচ্ছি। আমরা তখন ছোট যখন ছাঙ্গুতে আসি ফার্স্ট টাইম এখানে কফিটা ভালো ছিল। এখানে চাটা ভালো ছিল। কেটে গেল তো এক এক জায়গায় আসে, কেটে যায়নি, যেখানে নেই সেখানে এরকম কোথাও রাস্তা পেলে চাঁদের বেশি নালে কষ্ট হতো, এটাই তো টেনশন। যখন চাঁদ খালি কুয়াশা। হ্যাঁ, এটা বাদলের হেলমেটে ছিল মাথা লাগিয়ে আমার কিন্তু ঠান্ডা লাগছে না, আমার বেশ ভালো লাগছে, এসি এসি লাগছে। এসি এসি লাগছে। এরা বলেছিল এসি চালাতে, মিকি বললো যে না, ন্যাচারাল এসি চালিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই 8 কিলোমিটার তাই ঝাঙ্গুলের। ছাঙ্গু হ্যাঁ, ভালো চলেছে। মোটামুটি ঠিক আছে। তোমার সন্টু পিছিয়ে আছে। রনের পিছনে এখন ওর শ্বশুর মশাই বসেছে, আর শ্বশুর মশাইকে পেয়ে বউকে ভুলে গেছে। আমরা বউকে এখন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। क्वार्टर है मुझे बच्चा लोग का इसको कहाँ पे এই দেখো, এটা ঝাঙ্গুলেক। तो जल আছে গো, বড় হয়নি তো। আগে হোগা, এই নামবে না ছাঙ্গু। अरे वो लोग कहाँ गया? आगे होगा। এখানে ফটোশুট করো আর বেরিয়ে চলো। এ আর কি ফটোশুট করবে? কোথায় গেল মেয়ে? ঝাঙ্গুল এই তো वो तो जाता है। ওকে, আমরা ছাঙ্গু পৌঁছে গেছি। ছাঙ্গু পৌঁছে গেছি আমরা। বাহ, দেখুন একটাকে কি সুন্দর হ্যাঁ সাজিয়ে নিয়ে আসছে। বাহ, সিংটা সুন্দর লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। বেচারা ইয়াক চলতে পারছে না। ছাঙ্গু ছেড়ে বাবা মন্দিরের দিকে রওনা দিলাম। একটা নতুন বাবা মন্দির, আর ওখানে একটা শিব মন্দির আছে, আর এর উপরে একটা সুন্দর ঝর্ণা নামবো? দেখতে পাচ্ছেন। আছে আছে, পিছনে আছে, টেনশন নেই।
আমরা ছিলাম প্রথমবার ছিলাম তোমার সাথে মার্চে। হ্যাঁ, তো এপ্রিল মেতে তো আরো ও আচ্ছা আচ্ছা ভুলে গেছে। কোথায় বেশ বড় বড় পেয়েছিলাম তোমার গাছ, ওই সেবারে যেবারে এলাম কিছু রকম ছিল সিকিমে, কোথায় গেছিলাম সেই বড় রাস্তায় বড়। সামনে সোনাই গাড়ি চালাচ্ছে, বাইক। জালাল বউ শোনাই এখন সামনে যাচ্ছে বাইক চালিয়ে, আর ওই পিছন থেকে রেকর্ড করছি। তো দেখতে থাকো, দারুণ সিন সিনারি, ফ্যান্টাস্টিক। আমরা এখন ওল্ড বাবা মন্দির পৌঁছে গেছি, বললাম না, তো এটা হচ্ছে বাবার মন্দির, যেটা পুজো হয়, পুজো করা হয় রেগুলার। এটা হচ্ছে মন্দির। তো এখানে জুতো খুলে উঠতে হবে, তো জুতোটা রাখি, জুতো রাখলাম। তো প্রথমে একটু যাই হিস্ট্রি রুমে, দেখি কি আছে ওখানে। এই হিস্ট্রি রুমটা নতুন হয়েছে, তো দেখা যাক কি আছে এখানে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাবা হরভজন সিং এর এই যে জায়গাটা, এই জায়গাটা আস্তে আস্তে মন্দির বাংকার আস্তে আস্তে যে উন্নতি হয়েছে সেইগুলো দেওয়া রয়েছে। আগে কি ছিল আর এখন কি রয়েছে সেগুলোই সব দেওয়া রয়েছে। আর এখানে যেটা রয়েছে বাবা হরভজন সিং এর একটা স্টোরি রয়েছে এখানে। স্টোরিটা হচ্ছে এরকম, 4th অক্টোবর 1968-এ একটা প্রাকৃতিক দুর্যোগে বাবা হরভজন সিং একটা খুব স্রোতস্বিনী জলের মধ্যে আর কি, নদীর মধ্যে পড়ে যায় ওনার খচ্চর সমেত। তো পড়ে যাওয়ার পর ওনাকে 5 দিন ধরে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ উনি একদিন রাত্রিবেলা ওনার বন্ধু প্রীতম সিংকে স্বপ্নে দেয় যে অমুক জায়গায় আমার ডেড বডি রয়েছে, তুমি ওটা এনে আমার একটা সমাধি বানিয়ে দাও এখানে। তো প্রীতম সিং স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখে অত গুরুত্ব দেয়নি, কিন্তু যখন আরও 2-3 দিন পর ওনার শরীর পাওয়া যায়, তখন প্রীতম সিং বলে যে আমায় তো উনি স্বপ্নে এখানেই বলেছিলেন, এই জায়গাটাই পার্টিকুলার বলেছিলেন ওনার শরীরটা রয়েছে। তো তখন ওনার ইচ্ছা অনুযায়ী ওখানে একটা ছোটোখাটো মন্দির বানিয়ে দেয়, এবং তারপর থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়। আর এখনও পর্যন্ত অনেক এরকম সিচুয়েশান হয়েছে যেটা হচ্ছে ভয়ানক গম্ভীর মানে খতরনাক যে জায়গাগুলো তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে উনি স্বপ্নে ওনার যে কর্মী ওখানে থাকেন তাদেরকে উনি জানিয়ে দেন। এবং এখনও পর্যন্ত দেখা যায় যে একজন ব্যক্তি ছায়া পেট্রোলিং করে যাচ্ছে কন্টিনিউয়াস এখানে। তো এটাই হচ্ছে হরভজন সিংয়ের স্টোরি। এখন আমি যাচ্ছি বাংকারে। প্রথমে একটা বাবা, এ তো লাইন লেগে গেছে। এটা বাবার বাংকার, হাঁপিয়ে গেছি। सीकर राजस्थान से ওনার ব্যবহৃত সব জিনিসপত্র। से এখানে উনি শুতেন। এ হচ্ছে ওনার শুজ, এই জামা কাপড়, এটা ওনার বিছানা, দিস ইজ ক্যাপ,
উনি বোধহয় শিব পার্বতীর ভক্ত ছিলেন। যাক দেখুন, মিল্ট্রি সার্ভ করছে আর আমরা খাচ্ছি। হাউ লাকি উই আর। সবাই আমরা টেবিলে বসি, ও টেবিলে বসি, বুঝেছো? টেবিল ক্লথ বসবে, তারপর ও ভাত চটকাবে। এখন ফগই ফগ, দেখতে খুবই অসুবিধা হচ্ছে। একটু বাড়ি হয়ে যায়। আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে না, লেখা আছে বয়ে যাচ্ছে না। দেখাচ্ছে 24 জুলুক। তাহলে এই পাহাড়ের উপরে একদম মেঘে মেঘ, আমার সন্দেহ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার হ্যাঁ, এই পাহাড়ে তো কিছু নেই, গাছপালা আগো। হ্যাঁ, অক্সিজেন নেই। এখানে এলে কেন? খাদ। কোথায় চলে এলো? আর এটা নামবো, আর হাই অল্টিটিউড নেই, এবার শুধু নিচে নামো। এবার নিচে নামবো? ওদের কষ্ট হবে না, সেই ওকে টেনে নিয়ে আমরা লর্ড স্কুলে, আমাদের ওর খুব কষ্ট হচ্ছিল। লর্ড স্কুলে ট্রেনে আমি সেই সেন্ট সেবাস্টিয়ানে নিয়ে এলাম। সেন্ট সেবাস্টিয়ানে পড়লো, যখন ও সেন্ট সেবাস্টিয়ানে ওদের মধ্যে আমাদের দুটো বাইক আগে যাচ্ছে, আমরা গাড়িতে। তবে এরা খুব লাকি যে 2018 আমি এই রাস্তায় গেছি, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন তো দারুণ রাস্তা, গাড়ি চালিয়ে দারুণ মজা। দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না, সামনে সুম্পি একা গাড়ি চালিয়ে যাচ্ছে। হোয়াইট মার্ক দেখে চলছে, ঠিক আছে। চলে গেল রাজুবাবু আর রণবীর, তিনজনে একসাথে যাচ্ছে। এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সোনাই গাড়ি চালাচ্ছে, ওর খুবই অসুবিধা হচ্ছে। রণবীর তো অনেক আগে বেরিয়ে গেছে, যাক আমরা ওকে গার্ড দিয়ে এখন নিয়ে যাচ্ছি। তো যাক, ঠিকই চালাচ্ছে, চালানোর হাত ঠিকই আছে, সমস্যা নেই। এখানে দেখুন নিচে রাস্তা, বাস, মেঘ না থাকলে এগুলো দারুণ, ভিউটা খুব দারুণ লাগে আর কি। শুনতে একটু স্লো হয়ে গেছে, মনে হচ্ছে একটু কনফিডেন্ট লেভেল লো হয়েছে মনে হচ্ছে, কারণ একা যাচ্ছে তো। রণবীরের উচিত ছিল একটু আস্তে চালানো। এখানে একদম হেয়ারবেন, বৃষ্টি পড়লে দাঁড়াবার জায়গা নেই খুবই স্লো। ওদের। ডান দিকে একদম খাদ, অবশ্য নিচে রাস্তা আছে অনেকটা নিচেই। খুবই কনফিডেন্ট লেভেল লুজ হয়েছে। আর রাস্তা খুবই ভালো, আমরা যে এই রাস্তা দিয়ে যখন গেছি খুবই ডেঞ্জারাস রাস্তা ছিল, একেবারে চুরো মাটি, স্কিড করার সম্ভাবনা খুব বেশি ছিল। এখন তো রাস্তা দারুণ হয়েছে। না, খুব ভালো চালাচ্ছে, যাক আস্তে আস্তে চালাচ্ছে, কন্ট্রোলে রেখে গাড়ি, এটাই দরকার পাহাড়ে। লুটপাট করে একদমই চালানো উচিত নয়। দেখুন একদম স্লো হয়ে গেছে। গুড, গুড, ভেরি গুড। কোথায় যাচ্ছে? इससे पहले ये तो जुलूक है, 14 किलोमीटर तो जुलूक पहुंच जाएंगे। वही बोल रहा था, यहाँ पे तो लोग फोन करते। হ্যাঁ, আমরা মনে হয় ছেড়ে চলে যাচ্ছি। একটু আগে এগো, বলো কে হাম দাও। রণবীর আর রাজুবাবু যাচ্ছে। হ্যাঁ, আমরা তো ছেড়ে এগিয়ে যাচ্ছি।
লুমচুম ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি তো। ফোন করে নে না একবার। আমরা সেই সিল্ক রুট এর আগে বহুবার বাইক নিয়ে এখান থেকে আমরা যাতায়াত করেছি। সেই সিল্ক রুটের ওপর আলিফিয়া হোমস্টে, ওখানে আমরা পৌঁছে গেছি। দেখুন এখানে আমি যতবারই আসি, এবারের মেঘটা ওপরেও রয়েছে। সব সময় এই রাস্তার ওপরে আমরা থাকি আর মেঘটা থাকে নিচে। এবারে পুরো মেঘ আর মেঘ। আর এই হচ্ছে আলিফিয়া রেস্টুরেন্ট মানে হোমস্টে, লেখাটাও পড়া যাচ্ছে না তো। ওই হচ্ছে হোমস্টে। না না, এই তো এইটা হোমস্টে, এইটা হ্যাঁ ওপরেরটা। আর এদের খাওয়ার জায়গাটা হচ্ছে এটা। বললে এখান থেকে খেয়ে তারপর একবার ওপরে উঠতে লাঞ্চ করে। তো দেখা যাক। ও আচ্ছা আচ্ছা, এদেরও তো টাইম হয়ে গেছে না, বললে হবে না। ভেতরে বসতে হবে? হ্যাঁ ভেতরে বসো। বলুন ম্যাডাম, কিছু বলার থাকলে আপনার। আমার কেমন লাগছে বলুন, বাইক রাইড কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, তবে তোমার স্যাক্রিফাইসের জন্য আমার ভালো না, আমার কোথায় স্যাক্রিফাইস? আমি আসলাম, তুমি কত টাকার দামের এই জিনিসগুলো কিনে কি হয়েছে? নিজে না পড়ে আমাকে দিলে। আরে ওটা না, আমি এসছি এই জন্যই পারমিটটা আমার নামে করালাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি চালাবো, আদারওয়াইজ আমার চালানোর কোনো ইচ্ছা নেই। এই রাস্তায় বহুবার আমি গেছি। তোমার জন্য উনি তো আসতে পারবেন। হ্যাঁ, দুজনের পারমিট হলে একটু অসুবিধা হতো। তাও একটা মনে সাহস আছে যে আমাদের পেছনে আর একজন মানে এক্সপার্ট আসছে। হ্যাঁ, ওই জন্যই পারমিটটা করালাম। কালকে বসে যদি কোনো অসুবিধা হয় আমাদের বাদলদা ধরে নিতে পারবে। এখানের ভিউটা মেঘটা পরিষ্কার হয়ে গেলে দেখতে পাবেন। দেখুন কিন্তু ভিউ চলে এসেছে। পুরো কাঁপছে। কেন? আমারও কাঁপছে। চলো এখানে এন্ড করছি ভিডিওটা, কারণ কাঁপুনি আসছে। শীতের বস্ত্র ঠিক মতো নিয়ে আসিনি। ভিডিও এখানে এন্ড করছি। তুমি হাঁটো, আমি আমার টেনশন হচ্ছে। দেখি বুকটা দেখি। সমানে বক 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 করছে। কে? আমি এই যে বৃষ্টিতে ভিজেছো, ভেতরে যাও। না ভেজে এরকম। কি গুড লাক যে আমরা পৌঁছেছি আর মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি কোনোদিন পাইনি এই জায়গাটায় এসে। এখানকার ভিউ অসাধারণ ভিউ, মানে রাস্তার ভিউটা, এটাকে ওল্ড সিল্ক রুট বলে অনেকে। এই যে এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন, নিচেও দেখুন। কালকে ওয়েদার ক্লিয়ার হলে রাস্তাটা আরও ভালো দেখা যাবে। কালকে ডিটেলস দিয়ে দেবো। এখানে জেনারেলি সাধারণ টুরিস্টরা কেউ থাকে না। থ্যাঙ্কস টু রন যে এরকম জায়গায়, যেটা আমি পছন্দ করি খুব, আনকমন জায়গায় স্টে করা, যে একটা দিন কাটানো। তো খুব ভালো লাগছে আমার। আর ওয়েদার পরিষ্কার হলে আবার রেকর্ড করব। আর প্রচণ্ড ঠান্ডা, গরম জলের সাথে দুপেগ রাম খেয়ে নিয়েছি, তারপরও ঠান্ডা কমছে না। তবে ওটা খাওয়ার পর অনেকটা বেশ ভালো লাগছে। দেখছেন নিচে গাড়ি যাচ্ছে, নিচের রাস্তাটা একটু দেখি, ঝুঁক মারার চেষ্টা করি। এটা হচ্ছে প্রচুর প্রাচীন রাস্তা। এখান থেকে চীনের সাথে আগে ট্রেড হতো এই রাস্তায়। তো এখন এইটুকু, পরে আবার রেকর্ড করছি। সকালে আমরা এখন রেডি, বেরোবো। চারিদিকে মেঘলা ওয়েদার, একটু টেনশন হচ্ছে। দুজন বাইকার্স আমাদের সাথে রয়েছে, তো আলটিমেট যদি বৃষ্টি আজকেও পড়ে তো খুব অসুবিধা হবে। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, এখানেও খুব কম লোকজন যায়, অফবিট প্লেস। তার আগে এখান থেকে বেরোনোর আগে একটু কিছু বাইটস নিয়ে নেবো এখানকার যে ওনার, তার যে আপনারা কী করে এখানে স্টে করতে পারেন বা থাকতে পারেন। তো চলুন দেখা যাক। এখানে ভিউটা খুবই সুন্দর, কিন্তু মেঘলার জন্য আপনাদের কিছু দেখাতে পারছি না এখন। তো এই হচ্ছে টোটাল ভিউজ, মেঘ আর মেঘ। तो चलून आज के अपना देखाई यही होम स्टे जगह छिलाम। तो पहले दीदी बताइए आपको होम स्टे का नाम क्या है? मेरा होम स्टे का नाम है लुंगटुंग इको रिट्रीट। तो सुनिए सर, और ये बाबा मंदिर से कितना दूर है? बाबा मंदिर से 25 किलोमीटर। 24 কিলোমিটার। তো অনেকেই আপনারা সিল্ক রুটটা অনেকেই জান না, বাবা মন্দির থেকে ব্যাক করে চলে যান,
তো আই উইল সাজেস্ট দেম যে আপনারা গ্যাংটক থেকে এই হোমস্টেতে একটা রাত কাটিয়ে আপনি এই সিল্ক রুটের ভিউটা নিতে পারেন। আর এই সিল্ক রুট, যে সিল্ক রুটটা হচ্ছে আপনার বহু বছর আগে, হাজার হাজার বছর আগে বানিয়েছিল, যে চাইনিজদের সাথে ट्रेड होता है ये रूट है। तो ये बहुत पुराना रोड। तो दीदी यहाँ पे आने के लिए इधर से आने के लिए किस तरह आ सकते हैं यहाँ आप? लुंगतुंग में आने के लिए आप लोग गैंगटोक से बाबा मंदिर होके आने से भी ठीक है, नहीं तो रोंगपो होके रोंगली होके आने से भी ठीक है, दोनों तरफ से आ सकते हैं। रोंगपो से कितना टाइम लगता है? रोंगली होके आ सकते हैं, दोनों रास्ता कहीं से भी आने से यहाँ पहुँच जाएगा, 2 रूट है यहाँ पे। तो कितना टाइम लगता है रोंगपो से? रोंगपुर से आने में 4 घंटा ऐसे लग जाएगा, 4-5 घंटा, और गैंगटोक से आने से 3 घंटा। अच्छा, आप लोगों के, अच्छा गैंगटॉक से आने से 3 घंटा, वहाँ से 4 घंटा। और आप लोगों का यहाँ पे तो कोई नेटवर्क नहीं है, जो थोड़ा थोड़ा नेटवर्क मिलता है। ओ हाँ, मेरा यहाँ लुंगतुंग में आने के लिए आप लोग ये कर सकते हैं, क्या बोलते हैं, व्हाट्सअप नंबर है, उसमें व्हाट्सअप में अच्छा मैसेज करने से हम लोग बैक कॉल करेंगे, क्योंकि यहाँ रिस्ट्रिक्शन एरिया है, अच्छा थोड़ा नेटवर्क का प्रॉब्लम है। आप लोग जब भी हमसे कांटेक्ट करेगा बैक कॉल कर देंगे, अच्छा। फैसिलिटी व्हाट्सअप नंबर है हम दे देंगे। तो आपको होम स्टे का लंच, डिनर एंड ब्रेकफास्ट लेके कितना कॉस्टिंग आता है? मैंने क्या लंच ब्रेकफास्ट डिनर टिफिन करके 1000 पर हेड, अगर हमसे डायरेक्ट बुकिंग किया तो। अच्छा, नहीं तो फिर ट्रैवल एजेंसी से, वो मालूम नहीं मेरे को, वैसे हमारे से लेता है? डायरेक्ट करने से 1000। अगर आप लोग लंच नहीं लेंगे तो फिर 800 कर देंगे हम। লাঞ্চ ऐसा নিয়ে है যেত जी। 800। थोड़ा দিদি कम है हाँ। কাজ করতে করতেই বাইট দিচ্ছেন, আর খুব কাজের লোক, আর খুব ये বিহেভিয়ার ज्यादा দারুণ तो সুন্দর। फर्स्ट वाला ज्यादा আমরা डाल খুব दिया ना প্লেসড मैंने। ওনার এতে। হ্যাঁ, আপনারা গ্যাংটকের ফেসিলিটিস যেখানে পাবেন না, কিন্তু ক্যাম্পের ফেসিলিটিস অ্যাটলিস্ট পেতে পারেন। और আপনি ये सुन लें, कल के दीदी कल आपको भाई से बात हुआ था, जी 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 जो लोग के वीडियो देख के आएगा, हाँ 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 कोई ये करेगा तो उन लोगों के लिए 10% डिस्काउंट बोले थे। एकदम एकदम वो कर देंगे। आप पहले फर्स्ट बुकिंग कीजिए, कंफर्म कीजिए, फिर मैं ही मालिक हूँ, मैं ही सर्व करता हूँ, इसलिए हो जाएगा। कोई भी आप लोग की इच्छा करने से हम एडजस्ट कर देंगे। ओके, थैंक यू। और जो भी हम लोगों का कोड है JB007, जो JB007, ये कोड जो भी इस्तेमाल कीजिए करेगा वो लोग, तो एटलीस्ट 10% डिस्काउंट उन लोगों को कर दीजिएगा, ठीक है ना? कर देंगे তো আপনারাও বুক করতে পারেন এখানে। আর আমি বলবো সিল্ক রোডের পুরো ভিউ নেওয়ার জন্য এখানে একদিন স্টে যদি আপনি করেন, আর ওয়েদার জেনারেলি ক্লিয়ার থাকে। নভেম্বর টভেম্বর তো আমি বহুবার গেছি এখান থেকে বাইক নিয়ে, তো একদম ক্লিয়ার ভিউ থাকে আর এত সুন্দর লাগে। আমরা এখন যে জায়গায় রয়েছি, এই জায়গায় যখন আপনি নভেম্বরে বা এই সময় এসছি যতবার, যে আমরা মনে হয় মেঘ নিচে রয়েছে আর আমরা উপরে ক্লিয়ার একদম আকাশ वो আমার वाला পরিবেশে वेदर রয়েছে। देखना है तो फिर थोड़ा सा अक्टूबर में बेस्ट रहेगा। अक्टूबर नवंबर दिसंबर, कौन टाइम? अक्टूबर, अक्टूबर नवंबर दिसंबर में सनराइज सनसेट होल व्यू मिलेगा आपको। अच्छा अभी तो थोड़ा इस साल ज़्यादा बारिश हुआ है, इसलिए अच्छा ऐसे हो रहा है, मौसम खराब। और यहाँ से क्या क्या देखने को मिलता है? मैंने आसपास में सुना था, कल आपको भाई बोल रहा था कंचनजंगा व्यू पॉइंट एक हाँ, तो है। कंचनजंगा, स्लीपिंग बुद्धा, अच्छा सिल्क रूट पूरा मिलेगा यहाँ से। ठीक है दीदी, थैंक यू। और अपना जरा बुक करबेन, ওনার নাম্বারটা, आपको नंबर बताइए, व्हाट्सएप नंबर। व्हाट्सएप नंबर 8637551329। आहिस्ते इसमें आहिस्ते आप बताइए, बुकिंग कर सकते हैं। आहिस्ते आहिस्ते बताइए। 8637551329। थैंक यू। इसमें आप व्हाट्सएप के थ्रू बुकिंग कर सकते हैं। তো হোয়াটসঅ্যাপে আপনার পাঠিয়ে দিলে ওনারা কন্ট্যাক্ট করে নেবেন, কারণ যেহেতু এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে নেটওয়ার্ক ঠিকভাবে পাবেন না, উনি আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ। এখন ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, দেখুন কি অসাধারণ ভিউ। এখন আমরা জাস্ট বেরোবো, উই আর রেডি। তো জাস্ট বেরোনোর আগে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তাই আপনাদের ভিউ দেখানোর সুযোগটা আমার হয়ে গেল। দেখুন